অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রিপতি কুমার বিশ্বাস, মাননীয় বিচারক, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রাম, বরাবরের মতো আজকে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে আমরা পুলিশ এবং ম্যাজিস্ট্রেসি বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো, বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে। আজকের পুলিশ ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভার উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। পুলিশ এবং ম্যাজিস্ট্রেসি বিভাগের মধ্যে সমন্বয় সভার মূল উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা এবং উদ্ভূত সমস্যাগুলি চিহ্নিতকরণ ও তার সমাধানের চেষ্টা করা। পুলিশ এবং ম্যাজিস্ট্রেসি বিভাগের মধ্যে এই সভার আয়োজন করার উদ্দেশ্য আরো হচ্ছে এই সমন্বয়কে আরো কার্যকর করা, আর এই সভা সেই সমন্বয়কে শক্তিশালী কার্যকর করতে ভূমিকা রাখবে। বর্তমানে আমরা দেখেছি কিছু আইন সংশোধনী হয়েছে। বিগত 25 তারিখে আমরা সেই সংশোধনী আইনের উপর আলোচনা করেছি। আপনার ইতিমধ্যে এই আইন বিষয়ে জ্ঞাত হয়েছে। উপস্থিত সকলকে আশা করব আপনাদের মূল্যবান মতামত দেবার জন্য। আমাদের সিনিয়র স্যার আছেন, আমরা সকলে মিলে তা সমাধানের চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। ম্যাজিস্ট্রেসি এবং পুলিশ প্রশাসন ভূমিকা রাখে এবং তাদের কাজের মধ্য দিয়ে মূলত একটি সফল বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা কুড়িগ্রাম জেলার প্রেক্ষাপটে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা অতীতের যে আমি অবশ্য আজকে মনে বলিনি যে আমি ফার্স্ট মিটিং আমার অংশগ্রহণ বা স্টেট ইউনিভার্সিটি অফ আজকে ফার্স্ট মিটিংয়ের সুযোগ পেয়েছি। আমরা চেষ্টা করবো যে আমরা সমস্যাগুলো যেগুলো আমাদের সামনে আসবে আমরা সেগুলোকে রিসিভ করবো এবং সেগুলোকে যথাযথ সমাধানের জন্য আমাদের যেটা ভূমিকা আমরা যেন সেটি করি নির্দ্বিধায়। প্রত্যেকেরই সুনির্দিষ্ট কিছু দায়িত্ব এবং কর্তব্য। রিকর্ড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898, যেটাকে আমরা সংক্ষেপে সিআরপিসি বলে থাকি, সেখানে প্রত্যেকের কিছু দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট বিধানাবলী আছে। একটি অপরাধ সংগঠনের পর সেই অপরাধীকে বিচারের আমলে আনার জন্য পুলিশের যে ভূমিকা, পুলিশের যে দায়িত্ব, এটা পুলিশ সঠিকভাবে পালন না করলে কিংবা ডাক্তার সাহেবদের যে দায়িত্ব, ডাক্তার সাহেবরা সেটা সঠিকভাবে পালন না করলে বিজ্ঞ আদালতের পক্ষে ন্যায় বিচার দেওয়া সম্ভব হয় না। তো তারপরে যেটা হয়, অনেক সময় আমাদের এমসি নিয়ে একটু বেশি এই ইয়াতে কনফারেন্সে আলোচনা হয় বেশি। আমাদের একটু উপজেলা লেভেলগুলোতে এখন ডাক্তারের খুবই স্বল্পতা। অনেক উপজেলায় শুধু একজনই ইএচএপি মহোদয় আছেন, তার সাথে কোনো মেডিকেল অফিসার বা কেউ নেই, এইরকম অনেক উপজেলাও আছে। তো আমরা তারপরেও চেষ্টা করি যে আমাদের এমসি গুলো যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের যখন নতুন ডাক্তাররা জয়েন করে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়, সেই মর্মে পিভি মহোদয়ের একটা রিকমেন্ডের বিষয়ে এটা ডিক্টেশন ছিল। কিন্তু অনেক মামলায় আমরা লক্ষ্য করছি অনেক থানায় এগুলো কোনো কিছুই মানতেছেন না। চার্জশিট দেওয়ার আগে যে রিকমেন্ড নিয়েছে বলে একভাবে, কিন্তু চার্জশিট দাখিল করার সময় দেখা যাচ্ছে যে কিছু নাম সংযোজন বিয়োজন করে দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। এসে যেটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে যে একটা জেলায় ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলতে আমরা যেটা বুঝি যে এখানে হচ্ছে অনেকগুলো স্টেক হোল্ডার আছে মানুষের ন্যায় বিচারের জন্য। আমার কাছে কিছুদিন একটা লোক আসছিল, তো ওনাকে বিভিন্ন পর্যায়ে কথা বলে যে থানায় মানুষ কেন আসে, সে ধরে নেয় যে এখান থেকে সে ফ্রি অফ সার্ভিস পাবে, রাষ্ট্র তার সবকিছু তাকে জাস্টিস দিবে এবং সেটা ফ্রি অফ কস্ট পাবে। তো এই জাস্টিস ইনশিওর করার জন্য যে স্টেক হোল্ডার গুলো আছে, যে জুডিশিয়ারি আছে,
আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের লার্নেটরা আছে, চিকিৎসকরা আছে, অন্যান্য বাহিনী আছে। এটা আসলে একটা সমন্বিত প্রয়াস, এটা টিম ওয়ার্ক। আর এই টিম ওয়ার্ক গুলো তখনই রান করে যখন এই ধরনের মিটিং গুলো হয়, এখানে আমরা আমাদের কথাগুলো বলতে পারি। শিশু বা মহিলা যদি হাসপাতালে চিকিৎসা দেয় তাহলে 72 ঘন্টার ভিতরে তার এমসিটা সরবরাহ করতে হবে। এখন মামলা দায়েরের ক্ষেত্রে এবং জামিন শুনানির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানে না হলেই নয়। মানে মামলা দায়ের করতে আসছে, আমি কিন্তু প্রতিদিন প্রায় যে উকিলের সাথে ঝগড়া করি যে আপনি এমসি বই এবং গত পরশুদিন একটা মামলা দায়ের হয়েছে বোধহয় রাজারহাট থানা আমার সাথে মনে হয় ফুলবাড়ি থানা, মানে এমসি নিয়ে আসে না, এখন বলছে স্যার এফআইআর দেন। আমি বলছিলাম যে এমসি ছাড়া আমি এফআইআর তুলে দেবো, কি ইয়ে হয়েছে মানে ইনজুরিটার ধারণটা আমার বুঝতে হবে। তারা বললো যে আপনি যে ডাক্তার কাছে এমসিটা দিয়েছেন। পরের দিন আবার গেছে, আবার যাওয়ার পরে উনি মনে হয় ওই যে সিভিল সার্জনের সাথে কথা বলছে, সিভিল সার্জন নাকি বলছে যে না এমসি দেওয়া যাবে না, এরকম একটা কিছু একটা বলছে। তখন আমি বললাম যে এটা দেওয়া যাবে না, এটা তো আমি অলরেডি ওনাদের সাথে আলাপও করছি, এমসি দেওয়া যাবে না। আমি তারপর আবার আমি ওই দিনই আর কি বললাম যে তাহলে সিটি জায়গায় ওনাদের সবাইকে কেন করে সেই কারণে যেটা দেওয়া হয়েছে। যে সমস্ত মানে নারী নির্যাতন মামলা যে সমস্ত ভিকটিম আপনার ওই হাসপাতালে ভর্তি হবে তাদের কিন্তু 72 ঘন্টার এমসি দিতে হবে, মানে আইনে উল্লেখ করা আছে। এটা আমার নির্দেশ না, আইনে উল্লেখ করা আছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে। আপনার ডাক্তারদের একটু স্মরণ করে দেবেন এবং যখন চিঠি দেওয়া হয়েছে আশা করি এখন থেকে ওই সমস্যা হবে না। আপনার 72 ঘন্টার ভিতরে তার আগেই আপনারা এমসি পেয়ে যাবেন। আর এমসিটা দিলে আপনাদের ওই যে মামলা দায়েরের ক্ষেত্রে এবং জামিন শুনানির ক্ষেত্রে মানে খুবই হেল্পফুল হবে। আজকের এই 19 ম্যাজিস্ট্রেসি কনফারেন্স সকলের উপস্থিতি এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করেছে। যদিও আজকে খুব সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। এ থেকে আমরা সবাই সবার পেশাগত কাজে সমৃদ্ধ হব। ভবিষ্যতে আমরা মামলার দ্রুত নিষ্পত্তিতে এবং জনগণের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছে দেবার জন্য খুব দক্ষতার সাথে কাজ করতে পারবো বলে আশা করছি। এর মধ্যে এই কনফারেন্সে যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের খুব শীঘ্রই মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় যোগদান করবেন। তার নেতৃত্বে আমরা আগামীতে নতুন করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকলকে আসার জন্য অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।